এটা অনেক সুন্দর। এটা মনে করেন পানিটা তো অনেক জোস, খুব ভালো লাগতেছে সবকিছু। আহ অনেক ভালো লাগছে। আগে আসার সময় হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল, এখন হচ্ছে রৌদ্র আছে, পানিটা দেখা যাচ্ছে সুন্দর, অনেক ভালো লাগছে। এটিকে বলা হয় বাংলাদেশের একমাত্র নীল পানির নদী। এই নদীর পানি এতটাই নীল যে প্রথম দেখায় যে কেউ মনে করতে পারেন এটি বুঝি মিশরের নীল নদ। মিশরের নীল নদ দেখা সবার ভাগ্যে নাও জুটতে পারে, তাই সময় করে সিলেটের এই নীল নদী দেখে মিশরের নীল জলরাশি দেখার আক্ষেপ মিটাতে পারেন। এই নদীতে যে কোনো বয়সের পর্যটকরা আসলে এই নদীর পানির প্রেমে পড়তেই হবে সেই পর্যটকদের। নদীর পানি এতটাই স্বচ্ছ এবং নীল রঙের, দেখা মাত্রই নদীতে ঝাঁপ দিতে ভুল করেন না যে কোনো বয়সের পর্যটক। বলছিলাম সিলেটের জৈন্তাপুর উপজেলার স্বচ্ছ নীল পানির নদী লালাখালের কথা। নামটি লালাখাল হলেও এই নদীর পানি একেবারেই নীল রঙের। নীল রঙের পানি আছে বলেই অনেক পর্যটক এটাকে বলে থাকেন গরিবের নীল নদ। মিশরে গিয়ে নীল নদ দেখার ইচ্ছাটা পূরণ না করতে পারলেও এখানে এসে নীল নদীর কিছুটা স্বাদ অনুভব করতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি সিলেটের লালাখাল। প্রকৃতিকে একান্তে অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী। পাহাড়ে ঘন সবুজ বন, নদী, চা বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার লালাখাল জুড়ে। পানি আর প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া এখানকার মানুষের জীবনযাত্রাও আপনাকে দেবে নতুন করে বাঁচার প্রেরণা। লালাখালে গেলে আদিবাসীদের সঙ্গে আপনার শখের সুযোগও থাকছে। সবকিছু মিলিয়ে এলাকাটিকে পর্যটকদের কাছে বেশ প্রিয়, কাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত একটি স্থান বলে ধরা হয়। সড়কপথ, নৌপথ দুভাবেই যাওয়ার ব্যবস্থা থাকলেও নৌ ভ্রমণটা বেশি উপভোগ্য বলে এটাকেই বেছে নেন অধিকাংশ পর্যটক। নৌপথে যেতে যেতে যেদিকে চোখ যায় নীল জলরাশি আর নদীর দুই পাশে সবুজ বন। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। লালাখাল ভ্রমণের জন্য শীতের প্রথম ভাগটাই উপযুক্ত সময়। চাইলে বৃষ্টির দিনে ভ্রমণ করা যেতে পারে, তবে শীতের সময়টা বেশ নিরাপদ। পাথরের ঢাল আর খালের স্বচ্ছ নীল জল দেখতে যে কারো ভালো লাগবে। লালাখালের দুই পারে তেমন কোনো বাড়ি ঘর নেই, কিন্তু আছে হরেক রকমের গাছপালা, যেন চারপাশে সবুজের হাতছানি। চলার পথে নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে। প্রতিটি বাঁকই দেখার মতো সুন্দর। নদী থেকে দূরে পাহাড় দেখা যায়, দেখলে যতটা কাছে মনে হয় আসলে ততটা কাছে নয় ওইসব পাহাড়। পাহাড়গুলো দেখলে মনে হয় কেউ যেন নিজ হাতে থরে থরে একের পর একটি করে সাজিয়ে রেখেছে। বর্ষাকালে পাহাড়ের গায়ে মেঘ জমা হয়, একটু কাছ থেকে দেখা যায় মেঘেরা দল বেঁধে পাহাড়ের গায়ে ঠেস লাগিয়ে থেমে থেমে থাকে। কখনো মেঘ বেশি জমা হলে এখানে বৃষ্টিপাতও বেড়ে যায়। নদীর জলে নৌকার উপর বসে পাহাড় দেখার সৌন্দর্যর মজাই আলাদা। দল বেঁধে এখানে এলে সুবিধাটা বেশি, কারণ নৌকা ভাড়াটা কমে যায়, ভ্রমণে আনন্দ উপভোগ করা যায় এবং সবাই মিলে হইচই করে আনন্দ ভাগাভাগি করা যায়। জায়গাটার নামের সঙ্গে খাল শব্দ যুক্ত হলেও এটা মূলত একটা নদীরই অংশ। নদীর নাম সারি নদী। এই নদীর পানি স্থির নয়, সবসময় চলমান থাকে এই নদীর পানি, কেননা চেরাপুঞ্জি পাহাড় থেকে বেয়ে আসা পানি গড়িয়ে চলেছে লালাখাল দিয়ে। নদীতে স্রোত থাকায় যাওয়ার পথে সময় বেশি লাগে, তেমনি ফিরতি পথে পাওয়া যায় বাড়তি সুবিধা। এ নদীর পানি নীল, কিন্তু নাম কেন লালাখাল হলো এমন প্রশ্ন অনেকের। সারিঘাট থেকে প্রতি ঘন্টায় নৌকা ছেড়ে যায়। এক একটি নৌকা ভাড়া নিতে হলে আপনাকে গুনতে হবে 800 টাকা। একটি নৌকায় চড়তে পারবেন 8 থেকে 10 জন। লালাখালের পাশেই রয়েছে সুন্দর এক চা বাগান। বাগানটিও খুব পরিচ্ছন্ন এবং সুন্দর। পাহাড়ি আঁকাবাঁকা পথ আপনাকে নিয়ে যাবে অচেনা এক দেশে। একটু এগোলেই ওপারে ভারতের সীমান্ত আপনাকে জানিয়ে দেবে আর এগোনোর পথ নেই, এখানেই থামতে হবে আপনাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা সিলেটের এই নীল নদী দেখতে ছুটে আসেন প্রতিদিন।
আজও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা কথা বলেছিলাম লালাখালে বেড়াতে আসা কয়েকজন পর্যটকের সঙ্গে। জি ভাই, আমি প্রথমে এসেছি। হ্যাঁ, প্রথম অনেক ভালোই লাগতেছে আসলে। এখানে আমার ফার্স্টে আসা, তারপর বন্ধু বান্ধবের সাথে মিলে আসছি, অনেক ভালো লাগছে। সাঁতার কাটছিলাম, অনেক ভালো লাগতেছে। অনেক সবচেয়ে ভালো লাগতেছে পানির কালারটা, তো সাঁতার কাটতেছি, ভালো লাগতেছে। হ্যাঁ, নীলনদ, মিশরের নীলনদ। অনেকটা দেখতে এরকম, পানির কালারটা একটু সাথে ম্যাচিং করে এরকম, ভালোই হ্যাঁ, এটা বলা যায়। জলে, জলের প্রাণী, জলেই সুন্দর। হ্যাঁ, আমার প্রথমে আসা। এই পর্যন্ত বেশ কয়েকটা ট্যুর দিছি বন্ধু বান্ধব মিলা, মানে এটা আমার কাছে মনে হইতেছে সবচেয়ে সেরা। এখানে বন্ধুরা মিল্লা সাঁতার কাটতেছি, এটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে। আর পানির কালারটা একবার জোস জোস একবারে। লালাখালে যেতে হলে সিলেটের শিশু পার্কের সামনে থেকে লেগুনা অথবা জাফলং এর বাসে চেপে সিলেট তামাবিল সড়ক দিয়ে যেতে হবে সারিঘাটে। আগেই বলা হয়েছে যাওয়ার জন্য পথ দুটি, একটি সড়ক পথ, অন্যটি নৌপথ। সড়ক পথে যেতে চাইলে মাইক্রোবাস বা কার ভাড়া নিলে ভালো হয়। তারা সিলেট শহর থেকে বাস লেগুনায় সারিঘাট গিয়ে সিএনজি চালিত অটোরিকশায় ভাড়া নিতে পারেন। নৌপথে যেতে চাইলে সারিঘাট নেমে নৌযান ভাড়া নিতে হবে। ফেরার পথে এখান থেকে বাসে কিংবা লেগুনায় আসতে পারেন সিলেটে। রাত 8টা নাগাদ যানবাহন পাওয়া যাবে। যে কোনো ভ্রমণে নিরবিচ্ছিন্ন আনন্দ উপভোগের জন্য প্রয়োজন দুর্ঘটনা এড়ানো। অদ্ভুত নীল পানিয়ার ঘন জঙ্গলে বেষ্টিত লালাখালে গেলে চাই বাড়তি সতর্কতা। পানিতে নামার সময় খেয়াল রাখবেন পানির গভীরতা কতটুকু। প্রয়োজনে গাইড কিংবা সঙ্গে যাওয়া কারো সঙ্গে পরামর্শ করে পানিতে নামবেন। নদীপথে সন্ধ্যায় নির্জন এলাকা পাড়ি দেওয়াটা সবসময় নিরাপদ নাও হতে পারে, এজন্য সতর্ক থাকবেন।